আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ একটি বিষয় আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব। এই যে আপনারা যে কলাগুলো দেখতে পাচ্ছেন, এই কলাগুলো দেখে আপনারাও হয়তো কিছুটা বুঝতে পারবেন। এই কলাগুলো আমাদের নিজস্ব বাড়ির গাছ থেকে আমরা কেটেছি, তারপরে বস্তাবন্দি করে রেখেছিলাম 5-6 দিন। এখন কিছুটা পাকতে শুরু করছে। এইগুলা সবজি কলা। আমাদের বাড়িতে আরও অন্য কলাও আছে, যেমন বিচি কলা, আনিজি কলা। অল্প সবজি কলা আর বিচি কলাটাই অনেক বেশি আছে। আমাদের মোটামুটি সারা বছর আমাদের তেমন একটা কলা কিনতে হয় না। আমরা আমাদের গাছ থেকে আমরা সংগ্রহ করতে পারি। বেচার মতো হয়তো হয় না, কিন্তু আমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। এবং কি আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, আমরা তাদেরকে টুকটাক আমরা দিতে পারি। আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটি কারণ, আপনারা ভাবতে পারেন আমাদের কলা বাগান আছে। না, আমাদের কলা বাগান নাই। আমাদের বাড়ির আশপাশে অল্প একটু যে জমি আছে, আমরা সেই জমিতেই আমরা এই কলার গাছগুলা লাগিয়েছি। অল্প কয়েকটি কলা গাছ, ওখান থেকে আমরা এই কলাগুলো পাচ্ছি। আপনারা দেখেন কলার আকৃতিগুলা এত চমৎকার, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এবং কি খেতেও খুব সুস্বাদু। এই কলার ফানাটা অনেকটা পেকে গেছে। আর আমরা পাশে এখানে যেগুলো দেখতে পাচ্ছি, এইটাও এখনও ওইভাবে পাকেনি। খেতে খুবই সুস্বাদু। এই কলার ভিতরে কোনো ধরনের মেডিসিন দেওয়া হয় নাই। একদম প্রাকৃতিকভাবে যেভাবে হয়ে থাকে কলাগুলো, সেইভাবেই। আমরা গাছে কোনো স্প্রে করি নাই, পাকানোর জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করি নাই। একদম কেমিক্যাল মুক্ত কলা। খেতে খুবই সুস্বাদু। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করতেছি, আপনারাও আপনাদের আশেপাশে যদি পরিত্যক্ত কোনো জমি থেকে থাকে, তাহলে আপনারা আমার মতো করে কলা চাষ করতে পারেন। আশা করি আপনাদের সারা বছরের কলার চাহিদাটা মিটে যাবে। এই যে কিছুদিন আগে যে গত রমজান মাসে আমাদের বাসায় আমরা কোনো কলা বাহির থেকে কেনা হয়নি। আমরা আমাদের নিজস্ব কলা গাছ থেকে আমরা কলা পেয়েছি। সেই কলা দিয়েই আমরা ইনশাআল্লাহ রমজান মাস আমরা পার করে ফেলেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে কলাগুলো দেখানোর চেষ্টা করলাম। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারলাম, বা আপনারা কতটুকু এটা কোনভাবে নেবেন। আমার মনে হয়েছিল আপনাদেরকে একটু বিষয়টা জানিয়ে রাখলে ভালো হয়। সেই দিক চিন্তা করেই আজকের প্রতিবেদনটা দেওয়ার চেষ্টা করলাম। সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।